24-এর গণ অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টেকনাফে জামাত ইসলামী বাংলাদেশ গণমিছিলের আয়োজন করেছে। এতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। শুক্রবার 1 আগস্ট বিকাল 3টার দিকে টেকনাফ পৌরসভার ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। এ সময় মিছিলটি টেকনাফ পৌরসভার প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ গেট প্রদক্ষিণ করে জন্নাত চত্বরে এসে পৌঁছায়। এ সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হয়ে চারপাশ। এ গণমিছিলে নেতৃত্ব দেন উকিয়া টেকনাফ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি। গণমানুষকে সাথে নিয়ে সকল শ্রেণী পেশার গরিব দুঃখী মেহনতি মানুষকে সাথে নিয়ে আমরা আরেকটি বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। গণমিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গণ অভ্যুত্থান দিবস আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এ দিনটি যুগান্তরকারী ভূমিকা রেখেছে। জনগণের অধিকার আদায়, ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আমরা জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জামাত ইসলামী বাংলাদেশের সকল গণতন্ত্রকামী দল এবং মানুষকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। আবু সৈয়দ মুগ্ধ চলে গেছে, হাজার লাখো আবু সৈয়দ মুগ্ধ দাঁড়িয়ে আছে। যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে বুক চেপিয়ে দেওয়ার জন্য আপনারা রাজি আছেন কিনা? এরপরে সাথে নিয়ে নতুন টেকনাফ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং সেই নতুন টেকনাফ গড়ে তোলার জন্য আপনাদের মাথার উপরে আপনাদের সামনে আজকে নতুন ভাবে একটি প্রতীক আপনাদের সামনে শোভা পাচ্ছে। সেই প্রতীক হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। আগের সেই পুরানো বন্দোবস্ত যদি উকিয়া টেকনাফে চাপিয়ে দিতে চায়, 24-এর ছাত্র জনতা আবার জাগবে ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, উকিয়া টেকনাফের পুরাতন নেতৃত্ব দিয়ে এখানে আর হাল চাষ করা হবে না। উকিয়া টেকনাফে এখন বিমান চলবে, আর সেই বিমানের পাইলট হবে নূর আহমদ আনোয়ারি। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আপনারা কিছু সুবিধার জন্য, স্বার্থ খাওয়ার জন্য লেলিয়ে চান, পারবেন না। আমাদের 5 জনের সামনেও দাঁড়াতে পারবেন না, সাহস দেখাবেন না আমাদের সামনে। এই টেকনাফের মাটি ইসলামী আন্দোলনের কাঠি। নিউজ ডেস্ক, রূপান্তর।